আমি তো কোনোদিন বাচ্চার বাবা হতে চাইনি, চেয়েছিলাম শুধু ও বেঁচে থাক, আমার শুধু ওকেই প্রয়োজন। কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেল, আমার কলিজাটা ছিঁড়ে যায়। যদিও আবার ফিরে আসতো, এই পৃথিবীতে আমি ওর সাথে লং টাইম বেঁচে থাকতে চেয়েছিলাম। এখন ও ছাড়া আমার পৃথিবী অন্ধকার। বুক ফাটা আর্তনাদার চোখের পানি ফেলে চিরতরে হারিয়ে যাওয়া প্রিয় স্ত্রীর কথা ভেবে কাঁদছে আদনান। তার স্ত্রী সবসময় অসুস্থ থাকতো। এর আগে একবার ডাক্তার বলেছিল তার স্ত্রীর মা হওয়ার রিস্ক আছে। বেচারি ভয় পেয়ে হাতটা চেপে ধরেছিল। স্বামী তাকে ভরসা দিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলো, রিস্ক বলতে কিরকম ডাক্তার, একটু খুলে বলবেন? আসলে প্রথমত ওনার ব্লাড প্রেশার খুবই কম, তাছাড়া ওনার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন আছে। ডাক্তার আর কিছু বলার আগে আদনান বলল, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমরা তাহলে আসি ডাক্তার। বাসায় এসে জিজ্ঞাসা করেছিল, কি হলো, তুমি তখন ওভাবে ওখান থেকে চলে এলে কেন, আর ডাক্তারকে সবকিছু বলতে দিলে না কেন? আদনান হাসি মুখে জবাব দিল, আমি ডাক্তারকে আর কিছু বলতে নিষেধ করেছি, কারণ তোমার অসুস্থতার কথা আমার শুনতে ভালো লাগে না। যাও এবার ফ্রেশ হয়ে আমার জন্য ভাত বাড়ো। হিয়া মাথা নিচু করে বলল, আমি তোমাকে কখনো সন্তানের মুখ দেখাতে পারবো না, হয়তো সেটার জন্য আমার উপর রাগ করেছো, তাই না? তুমি কি বলছো তুমি জানো, এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষটা তুমি, আর তুমি ছাড়া আমার কাছে অন্য কোনো কিছু অধিক গুরুত্ব বহন করে না। তোমার জন্য আমি সন্তানের সুখ ত্যাগ করতে পারি হেসে হেসে, তাছাড়া পরে প্রয়োজনে আমরা এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিব। কিন্তু কোনো কিন্তু না, আমার কাছে তুমি সব, আমার সন্তান কোনো প্রয়োজন নেই। স্ত্রীর অসুস্থতার কথা চিন্তা করে তাকে হারাবার ভয় পেয়েছিল আদনান, তাই এই ভয়ে তিনি কখনো বাবা হওয়ার ইচ্ছাটুকু পোষণ করেননি। তার কাছে তার স্ত্রী সব, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। একদিন সোহান জানতে পারে তাদের নিজের অজান্তেই তার স্ত্রীর গর্ভে আল্লাহ মানব শিশু দিয়েছেন। তার স্ত্রী হিয়া টেস্ট করে প্রেগন্যান্সি কিটটা হাতে নিয়ে বলল, আমি গর্ভবতী, তুমি বাবা হবে আদনান, আমাদের একটা ছোট্ট কিউট বেবি হবে। যাক, অবশেষে আমি তোমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারবো। এই সংবাদে স্বামী খুশির পরিবর্তে পেরেশান হয়ে গেলেন। তার বাচ্চার দরকার নেই, যদি তার স্ত্রীর কিছু হয়ে যায়। আদনান কিছুটা চিন্তিত সুরে বলল, এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে কি করে হয়ে গেল? আমি যথেষ্ট প্রোটেকশন ব্যবহার করেছি। হিয়া আবার চুপ করে রইল। আদনান বউয়ের মাথা তুলে বলল, নিশ্চয়ই আপনি ইচ্ছা করে কিছু একটা করেছেন, আপনার প্রেগনেন্ট হওয়ার রাস্তাটা সহজ করে দিতে। কিন্তু আমি তো বলেছিলাম আমার সন্তান দরকার নেই, যেহেতু ডাক্তার বলেছে তুমি সন্তান জন্ম দিতে গেলে সমস্যা হতে পারে। হিয়া স্বামীকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি, আমি আর আমাদের সন্তান তিনজনে খুব সুখে সংসার করব। কিন্তু অলৌকিকভাবে তার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং ডাক্তার জানালেন আর কোনো ভয় নেই। আমি এখন দেখতে পাচ্ছি উনি সন্তান জন্ম দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে সমস্যাগুলো ওনার মধ্যে দেখা যাচ্ছিল সেটার কোনো লক্ষণ এখন নেই। আদনান ও তার স্ত্রী কিছুটা অবাক হয়। হিয়া বেশ হাসি খুশি থাকলেও আদনানের মুখে চিন্তার ভাবনাটা থেকেই যায়। তবে বাচ্চা হওয়ার 5 দিন পর স্ত্রীর শরীর খারাপ হতে থাকে। তার স্ত্রী বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে স্বামীকে কাতর কণ্ঠে বলে, আমি তোমার সাথে অনেক বছর বাঁচতে চাই, কিন্তু আমি তো আর মনে হয় বাঁচবো না। আদনান, আমি তোমার সাথে আরো অনেক জায়গা ঘুরে দেখতে চাই, তোমার সাথে দেখা স্বপ্নগুলোকে সত্যি করতে চাই। তবে আমাদের কপালে বিচ্ছেদ কেন জুটলো আদনান? আমি কি তবে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? কিছুই হবে না, তুমি চুপ করে থাকো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমাকে আমি কোথাও যেতে দেব না। এরপর হিয়ার কিছু বলতে পারে না। স্বামীর গলা জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ সে ঘুমিয়ে থাকে। পরদিন অবস্থার অবনতি দেখে তাকে আইসিইউতে রাখা হয়। ভেতরে ডাক্তাররা বেশ চেষ্টা করে যাচ্ছে রুগীকে বাঁচানোর জন্য। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে হিয়া। জীবনের পক্ষে লড়াই জিততে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে, আর আদনান বাহিরে অপেক্ষা করছিল। এরপর ভোর 6টায় কর্তব্যরত ডাক্তার এসে বলে, হিয়া তার প্রিয় স্বামীকে ছেড়ে চিরতরে পরপারে চলে গেছে। না ডাক্তার, একবার বলুন এটা মিথ্যা, এটা হতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করব না। আসলে আমরা বারবার চেষ্টা করেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। ওনার বডিতে আর কোনো সমস্যা ছিল না, তবে কেন হঠাৎ এমন রিয়াক্ট করলেন সেটাই বুঝতে পারছি না। কিসের ডাক্তার আপনারা বলুন? আমার স্ত্রী কেন আমাকে ছেড়ে চলে গেল সেটাই বলতে পারছেন না। ওকে আপনারা আটকে রাখতে পারলেন না, আমি হিয়ার কাছে যাব। স্বামী ফুপিয়ে ফুপিয়ে অঝরে কেঁদে ভেতরে যায়। ডাক্তার মনে মনে ভাবে বেচারি স্ত্রীকে খুব ভালোবাসে। সে তার স্ত্রীর বাচ্চা হওয়ার সময়ও যখন সিজার হওয়ার কথা আসে তখন অপারেশনের কিছু আগে ডাক্তারকে চুপি চুপি বলেছিলেন, যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কিংবা মা কাকে বাঁচানো যাবে, তাহলে আপনি কিন্তু অবশ্যই স্ত্রীকে বাঁচাবেন। প্লিজ ভুল করবেন না, আমার কিন্তু বাচ্চা চাই না, আমি সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে পারবো, কিন্তু ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ ডাক্তার, আমার স্ত্রীর যেন কিছুই না হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাকে নিয়ে যাবেন তাকে একজন স্বামী 1000 বার চোখের পানি ফেলেও তা ফিরিয়ে আনতে পারবে না। আল্লাহ হয়তো ওনাদের জন্য আরো ভালো কোনো পরিকল্পনা রেখেছেন। আদনানের প্রার্থনা দেখে ডাক্তারের বেশ মায়া হচ্ছে। এর আগে কখনো একজন পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখেননি। আর আদনান তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে বারবার বলছে, হিয়া তুমি একবার উঠে বসো, একবার উঠে আমাকে বলো আমাকে ভালোবাসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হিয়া, হিয়া আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? ডাক্তার মনে মনে দোয়া করলো, হে আল্লাহ, তুমি এই দম্পতিকে পরকালে জান্নাতের চিরসঙ্গী হিসাবে কবুল করে নিও, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব এবং
প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।